সল্টলেকের দুর্ঘটনায় ডেলিভারি বয়ের মৃত্যুতে ঘাতক গাড়ির চালককে হাওড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। হাওড়ার মালি পাঁচঘোড়া এলাকায় লুকিয়েছিলেন বিনোদ রায়। বৃহস্পতিবার সেখান থেকে তাকে গ্রেফতার করেছে মালি পাঁচঘোড়া থানার পুলিশ। তাকে তুলে দেওয়া হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের হাতে। দুর্ঘটনার সময়কার যে সিসিটিভি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন সৌমেন মণ্ডল, পাশে আরো একটি বাইক ছিল, একটু পেছনেই ছিল সাদা রঙের গাড়ি। বুধবার বিকেলে সল্টলেকের নিউ ব্রিজ এলাকায় হঠাৎ করেই ঢুকে পড়ে বেপরোয়া কালো গাড়ি। আচমকা পাশ থেকে সজোরে এসে সৌমেনের বাইকে ধাক্কা মারে, সোজা তাকে টেনে নিয়ে যায় রাস্তার পাশের রেলিং এ। তারপরেই গাড়িতে বিস্ফোরণ, ঝলসে মৃত্যু হয় সৌমেন মণ্ডলের। জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হিরণময়পুর গ্রামের বাসিন্দা তিনি। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে সৌমেন। বাবা তাপস মণ্ডল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সংসারের হাল ধরতে ডেলিভারি বয়ের চাকরি নিয়েছিলেন সৌমেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশ যুবককে বাঁচানোর চেষ্টা তো করেনি, উল্টে ভিডিও করছিল, কার্যত নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মৃতের পরিবার। যদিও এই ঘটনায় অনিচ্ছাকৃত খুন এবং পুলিশের ওপর আক্রমণ, এই দুটি অভিযোগে জোড়া মামলা দায়ের হয়েছে। অন্যদিকে সল্টলেকে নতুন ব্রিজের উপর বাইক আরোহীর প্রাণ হারানোর ঘটনায় বিধাননগর ট্রাফিক গার্ডের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। বাইক আরোহী তার জীবন তো দগ্ধ হয়ে গেল দুর্ঘটনায়। বেপরোয়া গাড়ি এসছে, ঠিক আছে, সিগন্যাল ব্যবস্থা ঠিক নেই কেন? সিভিক পুলিশ ঘরের মধ্যে সব ঘর চৌকি করে দিচ্ছে, সেখানে অনলাইন গেম খেলছে। 15 মিনিট পর্যন্ত কেউ সিভিক পুলিশ কেউ আসেনি। যেই সময় দুর্ঘটনা ঘটলো সেই সময় শুধু ছবি তুলছে কেন? সেখানে গেল না কেন? জল ঢাললো না কেন? 1 ঘন্টা পরে দমকল আসবে কেন? দাবি হচ্ছে বিধাননগরে অবিলম্বে ট্রাফিক গার্ডের যে অফিস, সেখান থেকে সমস্ত জায়গায় ট্রাফিকের সিগন্যাল ব্যবস্থা ঠিক করতে হবে, রাস্তাগুলো মেরামতি করতে হবে। 2 নম্বর কথা, সিভিক পুলিশকে প্রশিক্ষণপ্রাপ্ত সিভিক পুলিশ যারা আছে তাদেরকে সেখানে দিতে হবে।